হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার সারাংশ নিয়ে চলে এসেছি। এটা কিন্তু 29 নম্বর সারাংশ। তো দেখো, আজকে সারাংশটা একটু ছোটই রয়েছে। কি বলেছে? সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে সময় এবং স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, একে ভয় দেখাও, ভ্রুক্ষেপও করবে না। সময় চলে যাবে আর ফিরবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না। তো প্রত্যেকে যারা সময় নষ্ট করছো তারা কিন্তু কনসাস হয়ে যাও, ঠিক আছে? যে সময় কিন্তু আর নষ্ট করলে হবে না। ঠিক মতো করে প্রিপারেশন নিতে গেলে প্রত্যেকটা সময়, ইচ অ্যান্ড এভরি মিনিট অ্যান্ড সেকেন্ডকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। ঠিক আছে, যেই সময়টা চলে গেল, আমি করলাম না, আমি পড়লাম না, এটা নিয়ে চিন্তা করে আরো সময় নষ্ট না করাই উচিত। যতই কাঁদো না কেন, গত সময় কখনোই ফিরে আসবে না। ঠিক আছে, তো এটার সারাংশটা কিন্তু লিখতে হবে, একটু ছোট করেই লিখতে হবে এটা, যেহেতু এটার প্যাসেজটাও ছোট রয়েছে। তো চলো সারাংশটা শুরু করছি। প্রথমে একটা শিরোনাম দেব। প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, প্রত্যেকে সারাংশটা কিন্তু লিখো। চলো, শিরোনাম দিচ্ছি অপরিবর্তনীয় কালচক্র। ঠিক আছে, সময় অমোঘ ও অপ্রতিরোধ্য। একবার চলে গেলে তা পুনরুদ্ধার অসম্ভব। নষ্ট স্বাস্থ্য বা ধন ফিরিয়ে আনা সম্ভব হলেও হারানো সময় চিরতরে হারিয়ে যায়। দাঁড়ি, অতীতের জন্য অনুশোচনা করে লাভ নেই। ঠিক আছে, তো আজকে চলো একটু কাউন্ট করে দেখি, ওয়ার্ড কাউন্টটা কত হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 23 24 25 26 27 28। ঠিক আছে, 30-র মধ্যে আছে। কারণ যেহেতু এখানে প্যাসেজটা ছোট, এখানে কিন্তু আমাদের 50 শব্দের মধ্যে লিখলে হবে না, মোটামুটি 30-এর মধ্যে কিন্তু ছোট করেই লিখতে হবে। ঠিক আছে, তোমরাও প্রত্যেকে লিখো। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার একটি সারাংশ নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।